নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজ আমাদের রেসিপি চিংড়ি পালং, এই যে পালং আর চিংড়ি দিয়ে রান্না করব। বন্ধুরা, আমি কেমন করে রান্না করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, পালং শাকগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি চিংড়িগুলোকে বেছে নেব। বন্ধুরা দেখুন, চিংড়িগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি উনুনটা ধরিয়ে নেব। মাছটা ভাজার জন্য আমি কড়াই সরষের তেল দিয়ে দেবো। চিংড়িতে আমি একটু লবণ একটু হলুদ মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, আমি চিংড়িগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এই চিংড়িগুলো ভাজা হতে থাক, ততক্ষণ আমি পালং শাকগুলোকে কেটে নেব। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে জল দিয়ে দেবো। জল গরম হয়ে গেছে, এবার কেটে রাখা পালংগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো হলুদ। এবার আমি কিছুটা কাঁচা লঙ্কা বেটে দেবো। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখুন, এই বেজে রাখা চিংড়িটা আবার দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো।
দেখুন এখানে আমি 2 চামচ মতো চালের গুঁড়ো নিয়েছি। এটাকে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা তরকারিটা আমি ফোড়নের জন্য নামিয়ে নিচ্ছি। ফোড়নের জন্য সরষের তেল দিয়ে দিচ্ছে। বন্ধুরা আমি ফোড়নে দিচ্ছি রাঁধুনি, আর দিয়ে দিচ্ছি রসুন। এবার তরকারিটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন চালের গুঁড়ো দিয়ে যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম ওটা দিয়ে দেব। বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, দেখুন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা আমার এই রান্নাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।